ইমান যদি আমরা নিয়ে মরতে পারি, ইনশাল্লাহ আমরা জান্নাতে যাইতে পারবো। আমিন কর। আমলের ব্যাপারে ছাড় আছে, আমল যায় করেন, কিন্তু যদি ইমানটা ঠিক থাকে তাহলে আপনি জান্নাতে যাবেন। ইমান যদি বেশ কম হয় আপনার আর উপায় নাই। দেখা যায় অনেক আমলে আপনার ত্রুটি নাই, করতে পারেন নাই, ইমানটা নিয়ে কবরে গেলেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে। পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। খুব মজার কথা, কান লাগাই শুনেন, এলমি কথা, ন বুঝতেন না পরে ওয়াজটা। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء النبي صلى الله عليه وسلم رجل مقنع بالحديد। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলে, নতুন কাফেরেরই হেলমেট পরা, লোহার হেলমেট, অস্ত্র রেডি হয়ে আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কইয়া, রাসূলুল্লাহ উসলিমু আও উকাতিলু, হুজুর আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতাম নাকি জিহাদ করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলিম ফাকাতিল। ফাআসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা। আল্লাহ রাসূল বললেন, তুমি আগে ইসলাম গ্রহণ করো, পরে জিহাদের ময়দানে যাও। লোকটা ইসলাম কবুল করলো, তারপর জিহাদের ময়দানে গেল, অসংখ্য কাফেরেরে মারলো, নিজেও শহীদ হইয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে কমান্ডার, তিনি বলতেছেন, ও সাহাবীরা রে, শুনিয়া লাও, শুনিয়া লাও, আমার এই সাহাবী এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, সুন্নতি কোথাও গাদ দিতে পারলো না, আমল করছে কম, পুরস্কার পেয়ে গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়ানো, কিচ্ছু করানো, আসে ইমান আনছে, কবি শুরু করছে জান্নাত। তাহলে ইমানের দরকার আসেনি? ইমান ছাড়া সব বরবাদ। আম্মা যে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের 5টা পিলার, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বলিয়ে বাবা একটু সরো না তোমরা, এই যে আমার প্রিয় মানুষ দেখে না, এখান থেকে এ করো। পিলার কয়টা? ইসলামের এই টাওয়ার দাঁড়ায় রয়েছে 5টা পিলারের উপরে। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মারহাবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওয়াইফ আমাদের জগৎ জননী আম্মা খাদিজাতুল কুবরা, তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বার হজ করে না, যাকাত দেন, ওফগার রোজা ছিল না, আড়া তো 30 গার রোজা, তাই মুকান বৈশা বৈশা হয়ে গেছে, ঠিক কিনা? ওফগার রোজা ছিল না। এবার লাগবো, এবার নিয়ামত ফিরে কোবা কবি বুড়িগারা কবি কইছিলাম না, এতে দাওয়াত দিচ্ছে, এতে ফেতনা, কারণ হুজুরেরা যেভাবে বস শুরু করে দিছে, ফিডাল লগে হুজুরকে বস যাইব কই। করোনা পয়সা পাইছে আর দেখছেন নি, করোনা পয়সা পাইছে, এটার লগে জ্বর, কাশ, সিজার, ডায়াবেটিস, ছোটখাটো ব্যারাম যেটি আছে এটি দাইছে, ডাক্তাররাও চেম্বার তুই দাইছে। মা গো করোনা পয়সা এমন শক্তিশালী, শেষ করোনা গেছে, কষাইখানা গোস্ত যারা বেছে হেতা করে ধরিবার লাই, হেতাকে গোস্তের কোবা কবি দেই, মাছ কুড়া দেই, লাকসম বাজারে করোনার ডরে হাঁটেছে লোকাল বাস উঠছে যায় ঢাকা। লোকাল বাসে কি এর মাস্ক আর কি এর কিতা যে ঠেলা ঠেলি বাসের ভিতরে করোনা কয়, আজ জীবনে ভুল করছি, আইনটাই ভুলেছে, তোরা হাতুন আরো ডাকায়, আরে কত জানালা দিয়ে জাগাতে চাই দাই যাই। এই যে করোনার ডরে বাংলাদেশ তো গেছে, কাজী ইব্রাহিমে কইছে, করোনার যে বাপ দাদা হোলা, ছোট হোলা, বড় হোলা, মোড়া হোলা, জাম্বি ভাইরাসও বাংলাদেশে আইতো না। এই হুজুর গেরা মাইরের লগে আর বস টস হইতো না, ইগের ইগে কাফের কয়, ইগের ইগে বেদাতি কয়, নষ্ট আর কি। আহা, ইসরায়েলরা আর ফিলিস্তিনের ভাই ঘরে আজ 90 বছর মারে রে, কিচ্ছু নাই, মাটির লগে মিশে আলাইছে। আহার বাইরে আপনার হুদগা ফুলরও হইলে ছোট মাইয়াগা, ছোট লাগা, কত কান্দা কাঁদের, বরে কর ভাতি করে এদিকে, আর মাইয়াটা হরি গিরা ভাঙ্গি কিছু কনে লেগেছ, দোনোগা ফাইট লাগি যায়। আর ফিলিস্তিনের ছোট্ট সোনামণিগুলা বোমা হামলা, 2টা ফাও নাই, হাত নাই, কিচ্ছু নাই, কোন দিকে কারে
এই ব্যান্ডেজ করব না, এই কনের রোজা, কনের ঈদ, তুই তো ঈদের মধ্যে বাজি পর্যন্ত উড়েছ। তারা ঘাস দিয়ে ইস্তার করছে, ঘাসও নাই। এরপরে উটের লাদা টোকায় টোকাই আনি সাবাইছে কত। আহারে কষ্ট, কষ্ট কারে কয়? অন্ত সুখের দিন আসত। আমার আনোয়ার সাহ কুয়েতি বেগুন হন, আল্লাহ তো করে নিয়ামত ডালি দিছে। শুধু মুরব্বীরা করতে পারবে কত কষ্টে, না খাই না দায় বাড়িঘর বানছে তারা। আহারে অভাব। আজ থেকে 35-30 বছর আগে ওইখানে অভাবের খনি আছিল। কত কষ্ট অঙ্গ মুরব্বীরা পাইছে, শুধু তারা জানে আর আল্লাহ জানে, ঠিক কিনা? আর এখন এত সুন্দর রাস্তা, নিয়ামত আল্লাহ ডালি দিছে, নিয়ামত ফুরে বাইরে। এই হুজুরেরা এজন মাস শুরু হইব, এখন তো ইরান হামলা করে দিছে ইসরায়েল। এখন ইসরায়েলের যদি পাল্টা হামলা করে, এবারে তারা মারি দিব, আবার মারিব, মারি এই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ শুরু, শেষ আর কি দুনিয়া। অবস্থা ভয়াবহ ভাই। আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সহিত রাখো, পড়ি আমিন। তো ফেতনা কইব, আফসারি হুজুর একটা ফেতনা দিচ্ছে, নবীর ওয়াইফ উনি বলে নামাজ পড়ে না। আম্মাজি মারা গেছে কবে? আল্লাহ রসুলের এন্তেকালে, এই আল্লাহ রসুলের নবুয়াত যখন 10ম বছর, হুজুরের বয়স যখন 50, আম্মাজি এন্তেকাল করছে। তো সে সময় নামাজ আসিল নি, নামাজ মেয়েরাজ রজনীতে ফরজ হয়েছে। ওনার এন্তেকালের 2 বছর পর, কয় বছর? হিজরতের 2য় বছরে হইল রোজার জাকাত ফরজ হয়েছে। আমার আম্মার এন্তেকালের 5 বছর পর। কথা বুঝছেননি? এরপরে হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে, ওনার এন্তেকালের 11 বছর পর। আসছে 3-11। অথচ জান্নাতুল মুআল্লায় আম্মার বাড়ি, ওর বাড়ি, বাপের বাড়ি, ব্যবসায়ী, বিজনেস, অফিস, সারা পৃথিবীতে ব্যবসা করে দিয়ে বুড়ি অফিসে ওনার জান্নাতুল মুআল্লা। বাইতুল্লাহ শরীফ ওনার ঘর, ওনার কাছে, উনি হজ করেন। ইসলামের 4টা পিলারের কিচ্ছু নেই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দিছে। কি দিছে? এক লা ইলাহা ইল্লাল্লাহর কারণে জান্নাত। সুবহানাল্লাহ। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, যা আন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল, জিবরিল আমিন একদিন আইছে নবীর কাছে। ধরেন আঙ্গ মান্দ্রা বাজার, আঙ্গ জসিমের দোকানে দিয়ান্দি, এবার আইছে। আরে জিবরিল আমিন কো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা তু আতাতকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ওই খাদিজা ইয়ে লিখছে, ফাইজা হিয়া আতাতকা, যখন সে আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বলুন আল্লাহ তাকে সালাম কইছে, ওয়া মিন্নি, এবং আমার পক্ষ থেকে ওনারা সালাম কইয়ে। এরপরে জিবরিল আমিন কো, নবী ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাকাবা ওয়ালা নাসাবা। খাদিজাতুল কুবরার এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েন গো নবী, এমন একটা বিল্ডিং, এমন একটা টাওয়ার, যার শেষ ছোট্ট জান্নাত দিব আল্লাহ, এটা 10 দুনিয়ার রহমান জায়গা। ও নবী, এমন একটা বিল্ডিং, বালাখানার টাওয়ারের আপনি শুভ সংবাদ দিয়েন, যেখানে লা সাকাবা, সাউন্ড পলিউশন নাই, অশান্তি নাই, দুর্গতি নাই, সুখ আর সুখ। রাওয়াহুল বুখারী, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস। এই জগতে একটা মহিলার আল্লাহ সালাম দিছে, তার নাম খাদিজা, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখছেন নি? উনি শুধু কি করছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ নেন ভাইয়া নেন। তো হেতে আরেকজনে টিয়া দিছে, এটা কোনটা? এটা আরেকটা জহির ভাই কই? আচ্ছা আছে, মাশাআল্লাহ। কিতাব নিছিনি? এটা কার? আচ্ছা বুঝছি। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়নি? আম্মা যে শুধু কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কি করছে? হাবাসা বুঝুন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আই যে কিরফনের কি বন আর তোর হাসা আতা আলাছে না। গজলে আমি খুশি হয়েছি, মানা করছি গজল কইবেল না, কইবেল লাই পরে গজল শুনি হাতটা ভালো লাগছে, আর খুশি করতে মাল দিয়ে লাই, সোজা কথা পকেটের মাল দিয়ে লাই, কাবজাব করবি আর মেজাজ খারাপ হয়ে যায়। আমার হাফেজ শাহ হুজুর জিন্দাবাদ, আমিন কও। আল্লাহ আমার হাফেজ শাহ হুজুরকে কবুল করো। গজলটা চমৎকার একটা গজল কিছু বেটা, অনেক জায়গায় আঙ্গ নামে গজল কয়, আগল আগল কটে আর রবি কে বেটা এদের নামে গজল কস, গজল করবি আল্লাহর নামে, নবীর নামে।
সমাজ বিপ্লবের নামে, সুন্দর গজল। তো প্রিয় বন্ধুরা, উনি শুধু কি বলছে, লা ইলাহা মুহাম্মাদুর। এখন তো নোয়াজও হইল না, ওগা রোজা থায় ন, ওগাটি জাকাত দেন। নাগো ধনীরা তো জাকাত দেয়, গরিবের কি রে? আর গরিবের তো সুদের শেখায়, দেওয়া নেওয়ার খেলা চলতে আছে, ঠিক না? আঙরে শতকরা 2.5 টিয়া জাকাত দেয়, আর শতকরা 10 টিয়া হেমিয়া এ ধনী গরিবে। আঙ্গ গরিব তো হাতে কি খায়? সুদ খায়। কি খায়? এরকম সিটিং হাজি সাহেব বুড়িগা বর্তমানে আমার মাহফিলে না। আমি কই নাই বেটা, আর গাড়ি কো পাইব রে? ও ভাই নাই রে। সে দেখছেন, শুধু কলমাটার কারণে উনি জান্নাতি। কলমার দাম কত? শুধু লা ইলাহা ইল্লাল্লাহটারে ফওরা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ কই যাইব? লা ইলাহা ইল্লাল্লাহ চিনতেই হইব। কইতাম নি? কইতাম নি? আগে ছোটবেলায় আমরা দেখছি, আমরা তাজগড়া ইউনিয়নের লোক, আপনাকে অন্ত ফানি কম হয়, অন বুঝবেন। হুদিন নাকালে যখন আমন দান কাটতো, সোরারা দান লই যেত, ওই সোরারে হরা দিবেন হাতের মধ্যে, বুঝছেন নি? এ ছোট 1 সালা গদ দিয়ে হরা দিত, এটা আটা বাসাই কইতাম। তোরা কিতা কস? এক এলাকার মানুষ তো টং বা বাসাই, ঠিক কিনা? আর অনগা সোরার করে তুই যদি দানের গোলা সহ দিয়েছি রে, তুই কষ্ট করে মাথাত নিয়ে বেশি লই যাবো। আল্লাহ রাগল বানাইছে। অন হাতে টোকাই কি মোবাইল, আর এতে কাপড় তো মোবাইল লেগেছে দিন না। ও কসবান আল্লাহ, এতে খুশি খুশি, এতে এ সিটিং খুশি, আর মোবাইল লেগেছে তে কবো ইন্ডিয়ান ইল্লা তে কসবান আল্লাহ। সাইরান মোবাইল সাইরানে নতুন, ওরে হিগেন ধর জিয়ান সবচেয়ে দামি, এতে ইয়ান লেগেছে গা। আনার 10 জন মানুষ এতে কাপে উতিরেছি, দিনের 3টা বাজে লেগেছে গা। এতে খুশি তো সুবহান আল্লাহ, মনে হয় আইফোন দিব। এখন প্রিয় বন্ধুরা, সোরেন দান নিবনি? হ্যাঁ, আপনার ঘরের মধ্যে ওয়াশিং মেশিন আছে 40,000 টাকা দামের, ফ্রিজ আছে 70,000 টাকা দামের, কত যন্ত্রপাতি কত কিছু আছে। সোরা হারামনি তোর তালা তুলা ভাঙি, ভাবি যদি বাইত না থাকে এতে স্বর্ণ টোকাইব, টিয়া টোকাইব, ঠিক নেই? আরো বড় বড় সোর আছে, বিদেশে টিয়া লই যায়, আরো হিগুনে লই যায়, আরেক ব্যাংক নি ঢুকায়, আরো কিছু সোর আছে হিগুন ব্যাংকে হ্যাক করিয়ে লেডারে, ঠিক না? নেটের মাধ্যমে টিয়া লই যায়। সবচেয়ে এই জগতের বড় সোরা হয়েছে ইবলিসা সোরা। কোন সোরা? এতে আর আব্বাকে এমন পলিসি করছে, আমার আব্বাটারে ল্যাংডা করে জান্নাতে তো বিতাড়িত করছে হাতে, ঠিক কিনা? আর আম্মাজিরও ল্যাংডা করে গেলেছে হাতে। হেতে এই আঙ্গ লা ইলাহা ইল্লাল্লাহ টোকায় ইবলিসা সোরা। তোর কিচ্ছু নিত না, তোর এদিন নোয়াজ কলমা তুই যা অরসের হজ কর, ঠাঁসাই কর, ইবলিস তোর দিকে আয় না, চালা আয় তোরে শেষ করিও। এখন মজার কথা, 6টা স্টেশনে ব্রেক দিয়ে আপনার রুহটা আল্লাহ কবজ করবো আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কয়টা স্টেশন? 10 বছর আপনি রোগে থাকেন, শোকে থাকেন, অ্যাক্সিডেন্টে মরেন, আপনার 77 নম্বর স্টেশন হচ্ছে, এটা আমার আলোচ্য ভীষণ জিনিসটা বুঝাইবার নাই কইয়ে। এ ওয়াইজা বালাকাতিল হুলকুম, ফাইজা বালাকাতিল হুলকুম ফাহিন আইজিন তানজুরুন। রুহটা যখন আলা জিরবাতে পৌঁছবো, দেখবি আঙনে আমত তোরে বুড়িগা ওমা হাসে, আহা সাক্ষাতুল মউত তার শুরু হয়ে গেছে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন ওই মুমূর্ষ লোক আম্মা, ওই ব্যক্তি জান্নাত দেখতে পাচ্ছে, জাহান্নাম দেখতে পাচ্ছে। তার রেজাল্ট সিট না দেখে আল্লাহ তারে মারত না। সুবহানাল্লাহ কয় না? প্রত্যেকের আপনার মারবার আগে আগে আপনার রেজাল্ট আল্লাহ আউট করে দেখাইবে, এই দেখতো স্থান। এই জন্য মৃত ব্যক্তি স্থির চিত্তে একদিকে তাকাই থাকে, মরার পরে একদিকে তাকাই দিছে। তার কি জান্নাত ঠিকানা না জাহান্নাম, ওই দিকে সে তাকাই দিছে। এভাবে হয়াত রয়েছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস দেখতে পাচ্ছে জান্নাতের এই ফেরেশতারা চলিয়েছে কাফন টাফন লই, সুবাসিত লই। হাতে চেষ্টা করবো আপনার এই মুহূর্তে ইমান চিন্তা করিবার লাগে। কথা বুঝছেন নি? আপনার তো রিমান্ডে ফেসাব পায়খানা করে দিতে আছেন, 30 সেকেন্ড শুধু দমটা বন্ধ রাখিয়েন। বাড়ির যে যুবক যারা আছেন, চোখ বাইরে যাব আপনার। এই যে বুড়িয়া গেড়া রুটা, এই দমটা নিতে পারতেছে না, কত যে কষ্ট পাইতেছে রে, ভুক্তভোগী ছাড়া কারো করে বুঝান যেত না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটা কবজ করে, আজরাইল এতে সালাম দিয়ে আন্দাইছে, আন্দাইতে
শাহাদাত আঙ্গুলের অগ্রভাগটা এই হুজুরের টাচ করছে, হুজুরের কান্দি উঠছে, আহা হা আমি তো মরি যে, রাজওয়াইল তুই আরে কিতা করছ, তুই আরো তো জব করে দিছ, তুই আরে কি করছ? হুজুর আমি আমার শাহাদাত আঙ্গুলের অগ্রভাগ শুধু টাচ করছি আপনাকে। পাহাড়ে আজরাইল মনে হয় তুই 7 তবক আসমান জমিন আর কলজের মধ্যে চাপ দিছ, তুই তো আর বাড়ি গেলাছে। হুজুর এই জগতে আমি যত প্রাণীর রুহ কবজ করছি, সবচেয়ে সহজ আরামদায়ক রুহটা আপনি নিয়ে। পাহাড়ে আজরাইল তুই কিতা কস, তুই এতটুকু লেখছ, আয় তো শেষ হয়ে যাইয়ে, যেখানে জান্নাতি এতজন পুরুষের শক্তি আমার দেহে আছে। আমার নিয়ামতপুর, হাসনাবাদ, মানরা, মনোরগঞ্জের মানুষটি অসহায় গরিব, তারা হার্টের রোগী, ডায়াবেটিস, বুড়ো মানুষ, তারা কিভাবে এই কষ্টটা সহ্য করবে? হুজুরও আমি সবচেয়ে সহজভাবে আপনারা করতেছি। এই সময় আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখবেন? আমরা তো হিসাব পাইকানা এই ফাঁকে 1 সেকেন্ড আছে হায়াত। কয় সেকেন্ড? কথা বুঝিয়ে গভীর কথা বলতেছি। আর পৃথিবী ঠিক থাকবে, ওয়াজ হবে, নতুবা এটাই শেষ ওয়াজ। বলা যাচ্ছে না, পৃথিবী উত্তপ্ত, খুবই উত্তপ্ত। আমার কেন জানি দিলে টানছে, বিশ্বযুদ্ধ আজ হোক কাল হোক। আমার মনে হচ্ছে যেন আগামী 5 বছরের ভিতরে পৃথিবীটা একটা সাইড হয়ে যাবে, মানুষ আর থাকবে না, এই মিলন মেলা আর থাকবে না। প্রত্যেকে উত্তপ্ত, প্রত্যেকে উত্তপ্ত, কারো ধৈর্য নাই, কে কারে মারি খাইব, এটা শুরু হয়ে গেছে পৃথিবীটাতে। 56টা মুসলিম রাষ্ট্রের ভিতরে এ পর্যন্ত এত মার মারতেছে ফিলিস্তিনের মানুষগুলো নবী রাসূলের হোলামাইয়া। কেউ 56টা রাষ্ট্রকে দূরে ইয়ে চায় না, আহা কিল্লেরে মারস্তানা, ঠিক না? তো এই গ্রামে একজন মানুষ যদি বিপদ মুসিবতে জর্জরিত, কেউ যদি তার দিকে ফিরি না চায়, ইজ্ঞার বদদোয়া হুরা গ্রামবাসীর আল্লাহ গজব দিব। এখন ইরানে হামলা করছে, আর মিশরেরা, জর্দানেরা এই হজরত ইসরায়েলের লগে একসাথে গেছে, আমরা তোমাদের পক্ষে আছি, আমাদের আকাশ সীমা ব্যবহার করতাম দিতাম না। আর আমেরিকা, ইউরোপ মহাদেশ ডাইরেক্ট ডিক্লার দিছে আমরা ইসরায়েলের পক্ষে আছি। তো তোরা মুসলমান মারি খাইতে নুকিতা গাবি, তো করে আল্লাহ মারিয়া লাগবে। আহা আহা রে, তাকে দুঃখের কথা কেউ চাইল না, পুরো একটা রাষ্ট্র লই গেল মানুষটিরে মারি রে। শুধু তাগবাদ দেওয়া, পৃথিবীর একটা মানুষ যদি তোরা সুখে থা সেদিন কইস, প্রত্যেকটা লোকের তেল উঠাইব আল্লাহ। আফসারি বাল্লা খায়, কৈতর গোস্ত খায়, এতে মানুষের কোবায়ানি মাল কামায়। নিয়ামতপুর বাসীর দিকে কোনোদিন সে চাইল না, হেতেরে বালা খানা রাখতো না আল্লাহ। হয় আল্লাহর গজব হেতেরে ডায়াবেটিস দিব, না হেতেরে অসিনা ব্যায়াম একটা দিব। আল্লাহকে বেড়া খা খা, বালা খা। প্রত্যেকের সুখে দুঃখে ঝাঁপিয়ে পড়ার নামে তৈল ইসলাম। All Muslim is one body. If a man complains of pain in his head, his whole body complains. And if his eye complain, his whole body complain. Allah Rasul বলছেন, আল মুসলিমু কাজাসাদি ওয়াহিদ, ইন ইস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লাহু, ওয়া ইন ইস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লাহু। মুসলমান হচ্ছে একটা বডির মতো, সারা ওয়ার্ল্ডের মুসলমান একটা বডি। ফিলিস্তিনের গুলো যদি মার খায়, তাহলে বাংলাদেশের গুলো কানবো। যেভাবে আমি ঠ্যাঙ্গে যদি উষ্টা খাই, নখ যদি উড়ি যায়, রগে ব্যথা পাইয়া রগে রক্ত ছুঁড়ে দেয়, চোখ কান্দে, দুঃখ হয়েছে ঠ্যাঙ্গের নখ উল্টেছে, চোখে কান্দে। আবার মাথারে নিড়ে দেয়, ব্রেনে নিড়ে নিচে আসছে, এটা চোখ আসছা, তোর ভাই নখ তো ইয়ে হয়ে গেছে। এরপরে ঠোঁটের ব্রেনে সিগন্যাল দিতে আছে, জিরবারে এ তুই এনে দিস, তুই কান। এবার ঠোঁটে এটার দিকে, জিরবে এটার দিকে লাগবে, মা 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 মা। কিরে দুঃখ হয়েছে নখে না, জিরবা ঠোঁট বেয়া করি হাতে কান্তি আছে, চোখে হানি আল্লাহ। আর সারা পৃথিবীর মুসলমান একটা বডি রে, যে যেখানে আরাকাত আর বাইরে ৮০০ বছর বসবাস করছে, আর বাইরে বার করে দিছে। আল্লাহর গজব এমন ওরা উঠছে, ওটা মিয়ানমারটা আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে গেছে। সেনাবাহিনীর অস্ত্র তুই দায় ল্যান্ড ওই একটা এক দেশ দায় যার, কোন আলেমের বদদোয়া লাগে গেছে, আল্লাহর গজব হয়ে গেছে তাদের উপরে। কথা ঠিক কিনা? মনে করো মুসলমানের পক্ষে কেউ নাই গে, তারা ডাইরেক্ট আল্লাহর নেককার বান্দা, এগুলো খাই কেউ হজম করতে হইতো না। এই ফিলিস্তিনের বদদোয়া আনোয়ার সাহেব আপনাকে বলছি, বিশ্বযুদ্ধটা আল্লাহ লাগাই রাখবো। অলরেডি লাগিয়ে গেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আগে নিয়ামতপুরের জসিমে এত কথা মনে না আবার বান্দিরুত
ভাত তোর কন্যা খাওয়ায় রাঁধের আজ্জা তোর ভাত নাই, ঠিক কিনা? ওইলে তোরে মারে দরে এতে ওনে না জসিম্যা এর আরে কিতা কয় আজ্জা বাড়িতে আজ খানা তোর কন্যা খাওয়ায়। কি বন্ধ করে? খানা। এই 2 বছর 3 মাস আগে আল্লাহ খানা বন্ধ করছে। তাম পৃথিবীর রিজিক আসে কোথায় থেকে? ইউক্রেন থেকে। এর দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে হল্যান্ডের জমিনটা লই, ইউক্রেনের এই জমিনটা হিটলারের কই ডাঙার দরকার। সারা পৃথিবীর রিজিক এখান থেকে সাপ্লাই হয়, পৃথিবীর রুডি বলা হয় এটারে। হিয়ানা আজকে এত বছর যুদ্ধ, 2 বছর 3 মাস, আজ পর্যন্ত যুদ্ধ এটা থামেন না। রিজিক শেষ আমাদের, চতুর্দিক দিক কষাই আইতেছে বিপদ। আল্লাহ তোমার আশ্রয় চায়। তার বাইগুলারে এত মারামারে রে, অজ্ঞা মুসলমান কেউ তাগর দিকে ফিরি চাইল না। আল্লাহ আর বাইগরে তুমি রক্ষা করো। আর রব আর ফিলিস্তিনের বাইরে হলারা যদি হড়ালিয়া করতো নহারে, আল্লাহ আফসারি সাহেবের হলা মাইয়ার হড়াও বন্ধ করো তুমি। সোজা কথা, আফসারির হলা উদ্যোগ ইল্লে হড়া বন্ধ করো তার। আর রব তোমার কাছে আমি ইনসাফ দিলাম, আমার ফিলিস্তিনের এরকম হড়ালিয়া বন্ধ, সব বন্ধ। কোন ঈদ কেউ নাই, কোন ফ্যামিলিতে বংশ পরম্পরা কেউ নাই, পুরা বংশ নিফা। পৃথিবীর কেউ জিজ্ঞেস করলো না তোমরা কেমন আছো, এতগুলা মুসলমান। আর বাংলাদেশের হুজুরেরা ইজ্ঞার হিজ্ঞা কাফের কয়, হিজ্ঞার হিজ্ঞা বেদাতি কয়, ইজ্ঞার হিজ্ঞা মোশরেক কয়। ওমার তরাবির নামাজ পর্যন্ত বহস করে। আচ্ছা তরাবি না হইলে কিতে হইব? কিতে হইব তরাবিটা না হইলে? এটা সুন্নতে না, এটা না হইলে কিচ্ছু হইতো না। মানে রোজারও কিচ্ছু হইতো না। 8 রাকাত হইনারা ঠিক আছে, 12 রাকাত হইনারা ঠিক আছে, আমরা 20 রাকাত পড়ি। খানায় কাবা 20 রাকাত হয়, আলহামদুলিল্লাহ আমরা 20 রাকাতের পক্ষে। এই আল্লাহ কি এটা বহস করতে হইব? কথা কয় না। না হরিণারাও ঠিক আছে, এত শরীর বালা নাই, হইতো না, এত সমাজ করতে কি বাধ্য নেই, এত শেয়ারি গাইতে উড়ি 2 রাকাত উড়িয়ে লেবি। ওই যে বেতের কিয়ামুল্লাহ লই যাবো তোরে 20, 12, 8 এটার ভিতরে কোটার ভিতরে হান্দাইতি তোরে কইছে কে? দরকার হচ্ছে কিয়ামুল লাইল। এই যে আমার ফিরসা হুজুর দোয়া করছে, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামিনা ওয়া কিয়ামুল লাইলিনা। আল্লাহ আপনি আমাদের সিয়ামিনা ওয়া কিয়ামিনা, আপনি আমাদের কিয়ামুল লাইল কবুল করেন, রোজা কবুল করেন। কিয়ামুল লাইল কষ্ট হয়নি কেন? আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি। যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে। বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব হিংসার লাইগা রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন। মরণকালে অসহাদের, মরণকালে অসহাদের দেখবার যেন নাই গো। রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান। নইলে জীবন সংকার হইব,
নইলে জীবন সংকার হইব বাছার লাইগারে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি মাহফিলে মহামিলন প্রাণের নিয়ামত ফুর মাহফিলে মহামিলন প্রাণের নিয়ামত ফুর মনসে আসিন অনেক গুরুজন ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ রে মানরার জনগণ তোমরা রাখিও শরণ আবার আমার সংসার হইব আবার আমার সংসার হইব কোরআনের লাইগারে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে সারা বিশ্বে মুসলমান রে মুসলিম জাতি মুসিবতে কান্দা মোরে রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে অনেক মায়া করছে আল্লাহ তোরা আল্লাহর নিয়ামত কাজে লাগাস না আর কানলেও আর কাম হবে না পাকড়া হয়ে যাচ্ছে আমরা আযাবে গ্রেফতার হয়ে যাচ্ছি কথা ঠিক কিনা তো লা ইলাহা ইল্লাল্লাহ ফরা দিবেন আপনার সাকরাতুল মউত চলে আপনি এই সময় কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন এই সময় ইবলিস আপনার মায়ের শুরুতে আইব হয়াত স্যার 1 সেকেন্ড রুডা চলে যাবে জান্নাত জাহান্নাম দেখা যায় ইবলিস চিন্তা করব তারে আমি জিনা করাইছি বিদেশে বহুত অপকর্ম করাইছি যা করাইছি এতে তওবা করি উমরা করি হজ করি ঠিক হয়ে যায় দান সাদাকা করি মাহফিলে আই তওবা করি এতে আল্লাহ মাফ করে দেয় এই মুহূর্তে যদি তার ঈমান হ্যাক করতে পারি চিন্তা করতে পারি এতে জাহান্নাম তখন ইবলিস আপনার মাস শুরুতে আইব আপনার মা যে 6 মাস আগে মারা গেছে 6 বছর আগে আয় আপনার কি তার আব্বা তোর কষ্ট হর কেন কাহা মা গো কলজা তো বাঙ্গিয়ালার আজরাইলে সাকরাতুল মউত চলে কয় কলমা হরিচ্ছে বুয়া কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম নাই কমা কিতা কর কয় যায় তোর মা আয় তোর আফসারি হুজুর কি রে তুই আরো আসুন চলতে ফেসবুকে ইসলাম বুয়া আসলে ইজ্ঞা কি আসলে ইজ্ঞা কি সূরা নহলের 106 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন রাব্বি ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন হে নবী আপনি বলুন আপনি আপনার রবের কাছে আশ্রয় চান শয়তান যে কিছু উপস্থিত করে শয়তানের ওয়াসওয়াসা থেকে এই 1 সেকেন্ড হায়াত বাকি এই রিমান্ডের সময় যদি ইবলিস শয়তান তারপরে মানুষের সুরত ধরে আসে আপনি ঈমান কিভাবে রাখবেন ইস কামাসালি শাইতানি ইস ক্বালাল ইনসানি কুফর শয়তানের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যখন সে বলে কুফরি করো ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসে কয় তুমি কুফরি করো যখন কুফরি করে এবার ইবলিসে আসল সুরুদ্দরি কয় আয় তোরে কইলে কইছি এর কিন্তু ঈমান হারা হয়ে গেছ আয় কইতে আইতাম না আয় আল্লাহরে ভয় করি সময় কত দূর 1 সেকেন্ড ওয়াজ করতে কিন্তু কয় পিরিয়ড লাগছে এই সময় হাতে আপনার রূহ আল্লাহ তো আজরাইল তো রুল হয়ে যাব আপনার তওবা করার সুযোগ ইবলিসের কথা হলো তোর আব্বারে আই ল্যাংড়া করে জান্নাতে তুই আনছ তুই কেন জান্নাতে যাস আইলেও তাইলে এই যে বিপদে পড়লেন উত্তরণের পথ কি আল্লাহরে ফোন করবেন আল্লাহ আই কেমনে এই সময় রুডার আয়ু ইমানটা রায়ু আপনার ইমানটা মনে করে দিয়ে এই যখন এই হয়াত শেষ পঞ্চম স্টেপে ও নাজিআতে গারকা নিষ্ঠুরের মতো আজরাইল রুডার টানি বার করবো আনি এই রুডার নাকে রাগা তাইব হয় না তোরে এমন ফিডিউম নাকে রাগার দমানি ছাড়িউম এটা 6 নম্বর ক্লাস তখন বলবো কি হযরত জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন কইব রব্বির জিউন লাআল্লি আমাল সালিহা আল্লাহ আপনি আমাকে আবার হায়াতটা দেন আমি ভালো কাজ করব এই মানরা এই নিয়ামতপুরে মাহফিল এসে আমি তো মাহফিলে বসি নাই ভুল করছি আল্লাহ আমি আবার ভালো ভালো কাজ করব আপনি আমাকে তৌফিক দেন আল্লাহ কো কাম হবে না ফাত করে আজরাইল আলাইহিস সালাম রুডা লই যাবে সুবহানাল্লাহ কোন তাহলে এই ফিতনাটা
আফসারিও ব্যস্ত ন, কারণ সাক্ষাতুল মওত তার দেহের উপরে চলে রাই, কেমনে কেমনে কলমাটা মনে রাইও। এই কথাটাই আল্লাহ কইতে আছে, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনবার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে, কাফেরেরা তারে মারতে মারতে তার মুখ দিক কুফরি বাক্য বাইরে গেছে, যদি কলবে ঈমান থাকে তাইলে আমি আল্লাহ তারে মাফ করে দিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তবে যে অন্তঃকরণে কুফরি বাক্য গ্রহণ করে নিল মনে প্রাণে, তার জন্য মহা শাস্তি। তাহলে আপনারা যদি কাফেররা মারে, বোমা হামলা, ক্রস ফায়ার দেন, যদি কন বেলে তুই আরে আল্লাহ ক, আমরা যদি মৌখিকভাবে আল্লাহ স্বীকৃতি দেন তাকে অসুবিধা হবে না, কলবে ঈমান রাখতে হইব। কারণ আমি আফসারিরে আপনারা যদি বাঁধি যদি ফিরি, ফেলাস দিয়ে যদি আর নৌকা টানি বার করেন, ফেলাস দিয়ে সিবিদের যদি কোন বার করিলে কথা কর, কোন ভাই কিতা কইতাম ক বলে আরে আফসারি তুমি আর আল্লাহ ক, ভাই খালি তুমি আর আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষ বেগুন আপনার আল্লাহ। কারণ সাবাহিডি লাভ মেরে ভাই আমি মান রাখতে হাইতাম না, শুধু আরে কাঁচা নোকটা যদি টান দিবা খরচ আমি হাইতাম না। সেই কথাটা আল্লাহ কইতে আছে। ও এটা সূরা নহল 106 নম্বর আয়াত। যদি বান্দারা এরকম কোনো মুসিবতে পড়ে, যদি কুফরি বাক্য মুখ দি বলে, অন্তরে যদি ঈমান থাকে, তারপর আমি আল্লাহ মাফ করে দিব। প্রিয় বন্ধুরা, মজার কথা, তাইলে এই মরণের সময় আপনি কেমনে কলমা মনে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ লোকগুলা শিওরে বসে কলমার তলকিন দাও। হেসে হেসে মায়ের লোকে কলমা বলি দিব, তখন তাদের কলমাটা শিখে দিবেন। তুরস্কের ভূমিকম্পে টিকটক ভিডিওতে দেখছিলেন, ছোট্টবেলা দেওয়ালের নিচে আটকেছে, আব্বারে বলাইতেছে, আব্বাও ইয়া ভাইয়া ভাইয়া খুঁজনি, আব্বা আমার ধরেন না, বাঁচার না। আব্বা কইতেছে, হুত্রে লা তাকুল আবাইয়া ভাইয়া, আব্বা আব্বা করিচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। হুত্রে কুমিল্লা তো ফায়ার সার্ভিস আইবো, হ্যাঁ তারাও হয়তো ভূমিকম্পে মারা গেছে, বিল্ডিং রোড নাই, ব্রিজ টিজ ব্যাগ ভাঙি গেছে, আইতে এলে না বাঁচাইবো, তুই তো মরে যাবি গা, এমন হইতে পারে। তুই লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা আব্বা করছে, কারণ তুই কলমা পড়ি যদি মরস আব্বা, তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব। মুমূর্ষ লোকেরে কলমাটা মনে করে দিবে, কিতা মনে করে দিব কলমা নাই নাই কান্দা সোঁড়ে হুরা গেরাম উল্টা আলা, যে লম্বা মধ্যে মনফাসিল ফিকাপ লহিতে কান্দা শুরু করে, ও বড়া ভাই, ও বড়া ভাই, এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। হিগার কান্দার লগে গেরামি ব্যাকান কান্দে হোলানের টিকটক ভিডিও বানাই, কান্দা সুন্দর আছে ল, হ্যাঁ। তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরে আযাব দেওয়া হয়। সহিহ আল বুখারীর হাদিস। আমনে কবরে গেলে আপনারা আগুনের লাঠি দিয়ে ফিটাইবো ফেরেশতারা, কলজা ভাঙিয়ে লেবে। এরপরে মৃত ব্যক্তি বলবো কবরে, ভাই মারি তো হালাইছে, শুধু নন স্টপ ফিটাইতে আছে, তোদের কথা কইতে ভাই, ডাকাত কথা নাই, আসামির আবার কি কথা, এরে ভাই আয় তো ওয়াজু ইনছে, আর প্রশ্ন 3 গে করবি, জবাব দিতে না পারলেন আরে মারবি, প্রশ্ন তো করলেন, এরা আগে তো চেঁচা শুরু করছ, তুই হনস তোর মার রাব্বুকে প্রশ্ন করি বেড়া। মৃত ব্যক্তির জন্য যে কাইনলে আযাব দেওয়া হয়, তুই সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল কইছে তোর খবর আসেনি, তার চিৎকারের লগে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যাব আওয়াজ, চিৎকার। সন্তানের কই যে বলে এইভাবে চিৎকার দি কান্দিও না, মুনাজাত দি কানবা, নামাজ পড়ি কানবা, ভালো কাজ করবে, একামতের দিনের কাজ করি, ভালো কাজের ওসিলা আমার লাই কানবা, মাপ চাইবা, এটাই আল্লাহ চায়। কত সুন্দর কান্দে। আর সমাজে কিছু উল্টা, বালারে কয় খারাপ, খারাপের কয় আঙনে আমদপুরে হেদায়েতুল্লাহর মা মারা গেছে, কুদ্দুসের মা সাইতে আইছে মৌতা ভাই, মহিলারা তো মৌতা ভাই সাইতে হইয়ে না কাউর দিও না। এবার কুদ্দুসের মা এবার বাদ গেছে, যাই হুতের ঘরে বইয়েছে, বয়রে হুত বয়, কিতা গো মা, আহা আজাল হেদায়েতুল্লাহর মা নেয়ামতপুর দই নাড়া মরে গেছে, এক লগে তনুকা নবাব পর্যন্ত কলেজও হচ্ছি, তনুকারে আল্লাহ 11 বিয়া দিছে, রিজিক রেখছে। বান্ধবী মরি গেল, 60 বছর ঘর সংসার করছি, আডা আল্লাহ ব্যস্ত নেক, হে বুড়ির হাঁ সোলারে হুত,
হাঁসলা জিরগরও করতেছে বইয়ে হাঁসলার ভিতরে সাইর হলার কান্দার লগে আল্লাহর আর সমালা কাঞ্চি মাগো হলো একটা বেলে আলেম বেলে আলেম এত বেলে কিতে একামতে দিনের কাজও করে বালা ওলা বেলে মাগো তার শক্তি কত হানিবে আরো ডাকাইতের বড় ডাকাই এত বেলে আলেম তো মা মরি গেল বোধ তোরা কান্তি না দে মারে এক খেলি হাম দে এরকম সিটিং কুদ্দুসের মা আমাদের নেয়ামতপুর নাই রে নাই রে এ কান্দিনার কারণে শাসি সাড়া বাইঙ্গ বাইঙ্গ তারে বলবে আব্বা হইলে আব্বারে বলবে আব্বা হো আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার সন্তান তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তারের কলমা তালকিন দিবে আল্লাহ রাসূল বলছেন তোমরা মুমূর্ষু লোক রোগীর কাছে যায় তিনটা কথা কইবা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াকরাউ আলাইহা তোমরা ওই মুমূর্ষু লোক রোগীর কাছে যায় পড়িবা সূরা ইয়াসিন 3 নম্বর হলো ওয়াকুলু আলাইহা কাউলান খাইরান তার কাছে তোমরা ভালো ভালো কথা বলবা ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা মা তাকুলুন তোমরা যা বলো এই কথার উপরে ফেরেশতারা আমিন কয় তাইলে মুমূর্ষু লোক অসুস্থ লোকের কাছে কাজ কয় না তারে কলমা শিখে দিবেন তার এখানে সূরা ইয়াসিন পড়বেন তারপরে তারে সেখানে ভালো ভালো কথা কইবেন ফেরেশতারা আমিন কইব খালি সুবহানাল্লাহ কয় না আর আল্লাহ আলাইহিস সালাম রুনের দে শুধু কান্দা লাশজ্জ তো তরি দেন না ইউরিডা কনা লইছেন হুজুর ও মা গো মা ঠিক না সিটারিটি দে করলেন ধরা তো খাইবেন এবার আসেন ইমান কত দামি আবু তালেবের এন্তেকালের সময় আবু সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা নকল লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন আল মাউত লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন আবু তালিবের যখন মওত আইলো সাকরাতুল মওত চলতে আছে যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী তার কাছে গেলেন রায় আবু তালিবের কাছে পাইলো ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা আব্দুল্লাহ ইবনে মুগীরা আর আবু জাইল্লা ফাঁড়া দুই ফাঁড়া রে পাইছে সাকরাতুল মওত চলে আবু তালিবের নাকে রাখার দম চলি আইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলো চাচা ও ইয়া আম্মি ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই একটা বাক্য বলবেন আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব সিল চপ্পনার কাছে আছে জান্নাতের আমি আপনাকে জান্নাতে পৌঁছাই দেবার ব্যবস্থা করব আবু জাইল্লার তারপরে মুগীরা আবার কয় ইয়া আবা তালিবিন আতারকাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব ও আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম কি ত্যাগ করনি আবার ফাকাল আবু তালিবিন আবু তালিব কয় বাতিজা ও আমার বাতিজা লাও আন তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা ও বাতিজা কুরাইশরা যদি আমার বদনামি না করতো আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম মুসলিম শরীফের হাদিস হেতে ইমান আনলহ না রে হয়ত এক সেকেন্ড টপ করে আজরাইলে রুল হয়ে গেছে সাক্কা ফানসা সাক্কা সাক্কা সাথে এবার মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال এ আবু তালিবের ভাতিজা ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করতে আছে ইন্না হুয়ানা আলা নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইনে ইয়াগলি মিনুমা দিমাগো এই জগতে জাহান্নামে আবু তালেবের সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে সেটা কি তারে দুখানা আগুনের স্যান্ডেল পরে রেখেছে আল্লাহ আগুন বৃত্তি দিয়ে উড়ি তার মাথার মগজ টকবক করে উতরা আরো জোরে কর নাউজুবিল্লাহ শুধু কলমাটা হইলে সত্য তাইলে কলমার দাম কত আবার বুঝছেন নি
নূহ আলাইহিস সালামের ফলা কানান্না সন্ত্রাস কলমাটা না হওয়ার কারণে বরবাদ। এই কলমাটারে সব সময় ওরা দিবেন, কলমা কিন্তু হ্যাঁ কই যাইব। মূসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ ও আল্লাহ আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহা, আল্লাহ আপনার একটা জিকির শিখাই দেন, কলমা শিখান যেটা আমি পড়বো। আল্লাহ জাল্লা শাআনু কয়া, মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুফাকালা মূসা ইয়া রাব্বি ইন্নী উরিদু শাইয়ান তাকুসানি, আমি চাইছিলাম আল্লাহ আমার স্পেশাল একটা জিকির শিখাইতেন। আল্লাহ আল্লাহ জাল্লা শাআনু কয়, মূসা তুই জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত, ফিকাপ কত, এটার স্কেলার গিয়ার স্পিড কত তুই জানো নি? আল্লাহ না। ওয়ালাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মূসা তুমি জানো নি সাতটা আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, এ লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহরে ফরহাদ দিছেন নি? কলমা আনতে কবুল করতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আর ঈমান যাইতে কলমা বাইনতে সময় কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানো কিনা, ও না, শেষ। ঈমান পাঁচা, ঈমান ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে ঈমান ভঙ্গের কারণ কয়টি? সোনামে আর রাগো খাইছে এতক্ষণ ওয়াজ শোনে নে তো আফসারি আস্তে আস্তে আজকে কি পিক আপ দেয়, অর্ধেক গেছে গা বোধ, গান গজল হইতো না, গানও রাখছি কোম্পানির মধ্যে, এটা শেষে মারিও কিতা গুনতি আইসো তি দেয় জানি তো গো সিটিং এরা কিছু ভালা মাল বেশি না ন তো হইসা যায় যেত নরে শুনিল শুনিল। এখন এ কথা শুন সত্যি ঈমান ভঙ্গেরও তো কারণ আছে। কি কি কাজ করলে ঈমান ভাঙে? ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? সাহাবায়ে কেরাম নবীর ক্লাসে প্রত্যেকদিন আগে ঈমান শিখতো, আর আঙ্গুই গুনা আমল করতে শিখে 3-4 বস্তা আমল শিখে। এই ইবলিসে কত তুই ঠাঁসায় আমল করবো, আর অসুবিধা নাই। আর কি নাই? অসুবিধা নাই, তুমি আমল করো গই। আমি একটা হিসাব তুমি ঈমান পাঞ্চার করিয়ে লাই। তারপরে ঈমানের ভিত্তিতে যদি জাল নোট থাকে, মুনাফিকি, এই মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 28টা, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে 18টা কাজ দেখলে নিয়ামত তৈরির কোন লোকের মনে করবেন এতে মুমিন। আর মুনাফিকি দৌড়াইবার মেডিসিন হলো 6 কোম্পানির ওষুধ আছে। এই 6টা ওষুধ খাইলে, অ্যান্টিবায়োটিক খাইলে আপনার কি হয়ে যাবে? ঈমান নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তাগুত আছে, শিরক, বিদআত, আরো কত কিছু আছে। মান্ডা বাজার তো এতে আমার এয়া লইছে, গোলালু লইছে 1 কেজি। ক কেজি? কত রে এখন গোলালু? 50 টাকা দিয়ে গোলালু লইছে। অজ্ঞা হসা তাই তাই চা দে, অজ্ঞার হুন টিভি চা এজ্ঞা হসা যাই দিচ্ছে। টিয়া কি আয় খারাপ দিছিস? আলু আসা দিস ডাকাইতে বলা ঠিক না? তা আপনি আল্লাহরে তো আমল গুলা দেন, আমল গুলার হুন টিভি চাইছেন নি? আমল গুলার হুন টিভি চাইবেন? আমল গুলার ভিতরে শিরক বেদাত আছে কিনা? বেদাত থাকলে কি পাঞ্চার, বেদাত থাকলে। আর বেদাতকারী এমন বদনসিবের লোক, শিরককারী জিনা করতো, হাতে জানে এটা জিনা, হাতে মরবার আগে তওবা করবো, আরে আল্লাহ নফস ঠিক লিখতে পারি না, আল্লাহ দিছি মাফ করে দিন। আল্লাহ কাছে ঠিক আছে, যাই তো গাফফার, আমি মাফ করে দিলাম তোরে। আর বেদাতকারীর নসিব বদনসিব হলে এতে বেদাতের সোয়াবের নিয়তে করে, কথা ঠিক কিনা? তার নসিবে কি নাই? তওবা নাই। ঈমানের ভিতরে 1 জাররা শিরক রাখলে শেষ। এই আবু তালিব বা ফলাটা ফলা খারাপ নয়, এতে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। এই হারমাত রেসালাতের বিশ্বাস করতো না, নবীজিরে মানত না। কষ্ট হয়নি? শুনবেন নি?
শুনতেন চাইলে এক করিম ওয়াজ ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আমিন কন।